বলবো আমরা আজকে এই পুরো টিম আছি কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। জায়গাটা অনেকেই তোমরা ইউটিউব বা ফেসবুকে দেখে থাকবে। আজকে আমরা নিজেরা এই জায়গাটায় চাক্ষুষ মানে এক্সপিরিয়েন্স করতে এসেছিলাম জায়গাটা কেমন। তো এটা বেসিক্যালি সজলদার একটা প্রপার্টি। এদের আতিথেয়তা মানে সবার আগে যেটা বলতে হয় এদের আতিথেয়তা। আমরা আসার সঙ্গে সঙ্গে চা থেকে শুরু করে তারপরে তাদের খাবার অ্যারেঞ্জমেন্ট এবং টাইমে টাইমে খাওয়া থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট এবং যেভাবে অ্যারেঞ্জ করে দেওয়া। আমার কাছে ছবি আছে, আমি ছবিটা দেখাবো বা ছবি আপনি পেয়ে যাবেন। এরা দুপুরবেলায় যখন লাঞ্চ দেয় প্রত্যেকটা আইটেম পাতায় করে গুছিয়ে, যে আতিথেয়তা শাল পাতায় করে গুছিয়ে আতিথেয়তা, এবং তারপরে এদের যে রুমগুলো এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিপাটি করে দেওয়া। এখানে দু তিনটে খুব ভালো জিনিস, যেমন এখানে যদি কেউ ক্যাম্পে থাকতে চায় ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, সুইস ক্যাম্প চাইলে সুইস ক্যাম্পের ব্যবস্থা আছে, কেউ যদি রুম চায় রুমেরও ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা থাকার জায়গার যা যা রেট সেগুলো তো সজলদা বলে দেবেই। কিন্তু এদের আতিথেয়তা খাওয়া দাওয়া সবটা মিলে জায়গাটা খুব দারুণ। আমাদের পুরো টিম আশা করি সবাই খুব স্যাটিসফাইড জায়গাটা নিয়ে। আমাদের সুদীপদা তুমি যদি কিছু অ্যাড অন করো প্লিজ। আমাদের যে এই গ্রুপটা আছে এটা আমাদের রাইডিং একটা গ্রুপ যার নাম চলো লেটস রাইড। সেখান থেকেই আমরা এসেছি সবাই মিলে এখানে। তো আমাদের এই অল্প সংখ্যক লোক মিলে হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তাহলে আরো বড় গ্রুপ আছে। তো হঠাৎ করে প্ল্যান করে সজলদার সাথে যোগাযোগ এবং তারপরে হঠাৎ করে সমস্ত কিছু আমাদের সব মিলে গেল। মিলে যাওয়ার পরে যেহেতু আমরা একটা দিনের জন্য এসেছি, তো একটা দিনে সাইট সিন করতে হবে সারা দিনে। যেহেতু বাইকে এসেছি আমরা, অফরোডিং এমন এমন জায়গায় ঢুকি একটুখানি টাফ সেগুলো। তো ওই সব করে সারাদিন ধরে প্রথমে সাইট সিনিং এর কথা বলে দিই। এখানে এলে সজলদার রেকমেন্ডেশন লাল কি জানো রঙিন পাহাড়, রঙিন পাহাড়টা অবশ্যই তোমরা দেখবে, খুব ভালো জায়গা। আমরা ওটা এক্সপ্লোর করেছি, সজলদারই রেকমেন্ডেশন। তো আমরা যখন রাত্রে মানে আমার ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেছে, আর আমাদের প্যাকেজটা ইনক্লুডিং লাঞ্চ ব্রেকফাস্ট মানে অল ওভার প্যাকেজ আর কি, থাকা খাওয়া নিয়ে। তো আমরা ভেবেছিলাম লাঞ্চ করতে পারবো না। তো প্রায় 5:30 6টায় ঢুকেছিলাম, কিন্তু তারপরে যখন লাঞ্চটা দেওয়া হলো আমার, যেমন শুভ বলছিল, মানে আমার তো খাবার ইচ্ছাই ছিল না, কিন্তু এই লাঞ্চ দেখে আমি খেয়ে ফেললাম। মানে অনেকে চোখের একটা ব্যাপার থাকে না, ইমপ্রেশন, মানে আমি বললাম এটা খাবো না, তো খেয়ে নিলাম। মাছ ভেজ নন ভেজ সমস্ত ব্যবস্থা আছে, তো থালিটা নন ভেজ দিয়ে ছিল এবং ডিম মাছ সমস্ত কিছু ছিল, এবং পরিবেশনের কায়দা যেটা বললো সত্যি দুটো করে মাছ ছিল, অন্য জায়গায় ইউজুয়ালি একটা মাছ থাকে বা একটা ডিম, যে কোনো কিছু একটা। এখানে মাছও ছিল, ডিমও ছিল, আবার মাছ দুটো ছিল, আর রাতে খাবারে চিকেন ছিল। তো এক কথায় জাস্ট অসাধারণ। সজলদা হিপি ভোট রে একদম।